আমরা প্রথমেই জেনে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় 1857 মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সম্পর্কে। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে জয়ী হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতীয় মহাদেশ অর্থনৈতিক শোষণ এবং স্বৈরাচারী শাসন শুরু করে। এর ফলে ভারতীয় শিল্প, বাণিজ্য এবং কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। ব্রিটিশরা ভারতীয়দের নিজেদের সেনাবাহিনীতে নিলেও তাদের নানাভাবে অপমান ও তাদের সাথে ভেদাভেদ এমনকি ঘৃণাও করতে থাকেন। ফলে দুর্ব্যবহার ধীরে ধীরে ক্ষোভে পরিণত হয়, যা 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ আকারে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সেনাবাহিনীতে এই সময় এনফিল্ড রাইফেলের টোটার ব্যবহার শুরু হয়, যাকে এই বিদ্রোহের প্রধান কারণ হিসাবে ধরা হয়। এই রাইফেল ব্যবহারের সময় এই টোটার খোলসটি দাঁত দিয়ে কেটে ভরতে হতো। গুজব রটে যে এই খোলসটি গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। হিন্দু মুসলিম সিপাহীরা এই রাইফেল ব্যবহার করতে চাইল না। বড়লাট লর্ড ক্যানিং এর আমলে 1857 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসের 11 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা প্রথম বিক্ষোভ শুরু করে। ব্যারাকপুরের সেনানিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডে 29শে মার্চ বিদ্রোহ ঘোষণা করেন এবং প্রথম শহীদ হয়। এই ঘটনার পর ধীরে ধীরে মিরাট, দিল্লি, ফিরোজপুর, মুজাফরনগর, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ লখনৌয়ে বিদ্রোহ শুরু হয়।